ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন খালিস্তান আন্দোলনের নেতা গুরুপদ ওয়ান্ত সিং পান্নু। ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা পান্নুন চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ঘোষণা দিয়েছেন 2 কোটি শিখ সম্প্রদায়ের সদস্যগণ পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতীয় সেনাবাহিনীকে কোনোভাবেই পাঞ্জাবের মাটি দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না। ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিশেষ করে শিখদের উপর চলমান নিপীড়নের তীব্র সমালোচনা করে পান্নুন বলেন, ভারতের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলছে তা এখন বিশ্ববাসীর কাছে স্পষ্ট। বর্তমান পরিস্থিতিতে 1965 বা 1971 সালের মতো নয়, বরং এটি 2025 সাল এক নতুন বাস্তবতা। পাকিস্তান নামের অর্থ পবিত্র ভূমি উল্লেখ করে পান্নুন দেশটির ঐতিহ্যর প্রশংসা করে বলেন, পাকিস্তান কখনোই কোনো আগ্রাসন শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না। ডন এক্সপ্রেস ট্রিবিউন এবং জিও নিউজের প্রতিবেদনে পান্নুনের এই বক্তব্য উঠে এসেছে। ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন বলেন, আগ্রাসনকারীরা কখনোই টিকে থাকে না। ইতিহাস সাক্ষী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কেউই আন্তর্জাতিক আইনের আওতার বাইরে থাকবেন না। তিনি দাবি করেন, ভারতের সরকার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি মিথ্যা ঘটনার পরিকল্পনা করেছে এবং ভোটের স্বার্থে নিজেদের হিন্দু নাগরিকদের হত্যা করেছে। পান্নুন বিশেষভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত ডোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানান।